আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো কালকে রাত্রে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে একটু মেঘলা ওয়েদার, তেমন একটা রোদ উঠে নেই, তাই ব্যালকনিতে দেখতে আসলাম। একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ, আর আমাদের বাসাটা খুবই ছোট। ব্যালকনিতে আমার বোনের সাইকেল আর অনেক কিছু, খুবই অল্প জায়গা। তো তারও স্কুল নেই, সেজন্য দেখা যাচ্ছে সে ফ্রি অবস্থায় থাকে। আর কোচিং আছে, বাসায় টিচার আছে। তো তার একবার এক ঘর থেকে আরেক ঘর, আরেক রুমের থেকে আরেক রুমে গিয়ে এগুলো ক্লিয়ে নিয়ে তার খেলাধুলা চলতেই থাকে। তো এই জন্য সে কোচিং করে আসছে, এখন 12টা বাজে। তো এখান থেকে আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো তাকে একটু পরপর দেখতে হয়, বাসায় আমাদের তেমন কেউ থাকে না সেজন্য। তো আজকে অনেক দিন পরেই টক রান্না করলাম। এখন কিন্তু টকটা খেতে খুবই মজা লাগে। আর এখন একটু আলহামদুলিল্লাহ সবজি টমেটো সব কিছুর একটু দাম কম, যেহেতু ডালের দাম বেশি, টমেটোর দাম কম, তাই এখন বেশি বেশি টমেটোর টক খাওয়া যায়। আর টকটা আমাদের বাসায় খুবই মজা লাগে, এবং রসুন দিয়ে বাগার দিলে স্মেলটা খুবই ভালো লাগে। তো 1-2 দিন পর পরই দেখা যায় টকটা খাওয়া হয়। আমার বোনও খুবই পছন্দ করে, সেজন্য রান্না করা হয় মাঝে মাঝে। এখন আবার বৃষ্টি হওয়ার কারণে আজকে চুলায় আবার একটু গ্যাস কম। তো কোন এলাকায় বৃষ্টি হয়েছিল কালকে সন্ধ্যার সময় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, কারণ ঢাকা শহরে দেখা যায় কোনো এলাকায় হইলে কোনো এলাকায় হয়তো হয় না, কিন্তু আমাদের এখানে হয়েছিল বৃষ্টি, তাই আজকে একটু ঠান্ডা ওয়েদারেই ছিল। তো এখানে সিম লাল আলু দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, সাথে আমি কিছুটা মটরশুঁটি দিব। মটরশুঁটিটা দিলে কিন্তু খুব মজা লাগে খেতে। তো সিমের ভাজিটা এইভাবেই আমরা সাধারণত করি, অনেকে একসাথে বসিয়ে দেয়, আমরা লাস্টে বাগার দিব। আর আমার ফ্রিজে এই মাছগুলো ছিল, ছোট ছোট মাছ। তো শুক্রবারে নিয়ে আসা হয়েছিল, ব্যস্ততার কারণে আর লামিয়ে কাটা হয় নাই, কাটার ভয়ে দেখা যায় রান্না করা হয়নি। তো আজকে আমি মাছগুলো লামিয়ে ফেললাম, কেটে ধুয়ে নিলাম ভালো করে। আর আমার নানু আগে খুবই এইভাবে তরকারি রান্না করতো। তো আমি এখানে ছোট মাছটা রান্না করব, এই জন্য আলু পেঁয়াজ টমেটো রসুন বাটা হলুদের গুঁড়ো আর কিছুই দেইনি, লাস্টে আমি কাঁচামরিচ দিব। তো নানু দেখতাম ভালো করে চটকিয়ে একদম টমেটো একদম নরম করে ফেলতো, কারণ টমেটো এখন তারপর আর তেমন সিদ্ধ হয় না। তো এভাবে ঝোল ঝোল বা ভুনা শুকনো শুকনো যেভাবে করেন খুবই মজা লাগে। আর হাতেরও কিন্তু একটা মজা লাগে তরকারি, সবার হাতে সব কিছু ভালো লাগে না। আগে নানুর যেইভাবে রান্না করতো সেইভাবেই ভালো লাগতো, এখন মানুষ ব্যস্ততার কারণে সব কিছু মশলাপাতি সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে আমরা খাই, সেজন্য হয়তো অতটা মজা লাগে না। আগের দিনে দেখা যেত সব কিছু পাটায় বেটে খেত, পাটায় বেটে তরকারি রান্না করার মজাই আলাদা ছিল। তো এখন অনেক মজা করে রান্না করার চেষ্টা করি, তারপরও আগের মতন কেন জানি হয় নাই, সব কিছুর থেকে কেন জানি মজাটা চলেই গেছে। তেমন কিছু কোনো কিছুতেই তেমন কিছু স্বাদ পাওয়া যায় না, তারপরও খাওয়ার জন্য খেতে হয়, তারপরও ভালো হয়, খারাপ না, আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক দিন পর ফলি মাছ নিয়ে আসছিলো, এটাও ফ্রিজে ছিল, কিন্তু ফলি মাছের কাবাবটা খুবই মজা লাগে, করতেই যা কষ্ট হয়, কারণ এটা কাটা বাচাটা খুবই কষ্ট, খেতে কিন্তু খুবই মজা লাগে। পাশে আমার গুঁড়া মাছটাও হয়ে গেছে, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ফলি মাছটা অনেক দেশে খেতে পারে না, আমাদের বাসা আবার খুবই পছন্দ করে, আমরা বেশিরভাগ কাবাব বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আর আমাদের দেশের বাড়িতে শুনেছি দেখা গেছে নতুন জামাইরা আসলে তাদের জন্য মাছগুলো রেখে দিত, কাবাব বানিয়ে দিত, কারণ মাছগুলো দেখা যায় মাংস মুরগি বিরিয়ানি পোলাও বিরিয়ানির থেকে অনেক মজা কাবাব বানিয়ে খেলে। তো আমরাও দেখা যায় কাবাব বানিয়ে খাই, বেশি তাড়াহুড়া থাকলে ফ্রিজে রেখে দিই, যখন সময় পাই তখন তারপরে করে ফেলি। তো এখানে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে, আর পাশে আমার মাছের এটাও হয়ে গেছে, আমি কাটা ভালো করে বেছে নিয়েছি। তো যারা আমি আগেই রেসিপি দিতাম অনেক আমার এই চ্যানেলেই, তো তারা নিশ্চয়ই যদি পুরো ভিডিওটা ভালো করে দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজের ভিতরে দেওয়া আছে ফলি মাছের পুরো কাবাবের রেসিপিটা সুন্দরভাবে। এখানে তো আমি যেহেতু আমি একটা ব্লগ ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পুরোপুরি সব কিছু কোনো রান্না দেখানো সম্ভব হয় না, তো এই জন্য রান্নার রেসিপিগুলো তো সেইভাবে দেওয়া হয়। রান্নার রেসিপি দেখে আসবেন যদি কেউ করতে চান আমার মতন, খুবই মজা হয় কিন্তু, এবং সব প্রপারলি সব কিছু ঠিক মতন ওখানে বলাও থাকে। তো এই যে আমার মাছগুলো কমপ্লিট হয়ে গেছে, অনেক সময় হালকা ভেজে ফ্রিজে রেখে হঠাৎ করে মেহমান আসলেও দেওয়া যায়, তো এভাবে আমি হালকা হালকা করে ভেজেই ফ্রিজে রেখে দেবো, আর একটা আমরা কেটে খাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো।